কোন জায়গায় নিয়ালি দেখলে সব ঠাপাবে। হ্যাঁ, এই ইউনিয়নে এমন কোন ম্যান আছে যে আমার গায়ে হাত দেবে? ওয়াল্লাহ রে, ছেড়ে দে বাবারে, ধরিস নি বেটা, ছেড়ে দে, নাক দে, ওয়াল্লাহ রে। আরে লোকটা জারি কাঁপছে, চাদরটা দি। তোরা হুন করছি কেনে? তুমি হাবামান নতুন চেয়ারম্যান। তোদের কথাবার্তা নাইলে কেউ নিজের গায়ে চাদরে ভাব দিয়ে দেয়। মানুষটা জারি কাঁপছিল তাই চাদরটা দিলাম। এইটাই তো চেয়ারম্যান হওয়ার লক্ষণ। আপনার কোনো ভয় নাই, ভোটে দাঁড়াইতেই হবে। ও আমার দ্বারাই হবে না, মেলা টাকা পয়সার ব্যাপার। আরে আমরা কি করতে আছি? আর কোনো কথা নেই, চেয়ারম্যান সাহেবকে কলা তোল। এই পড়ি যাব রে, পড়ি যাব। তোমার ভাই আমার ভাই, শিলন ভাই, শিলন ভাই, তোমার ভাই আমার ভাই। আবার চেয়ারম্যান বানিয়েছে। কথা আছে না, পিপিলিকার পাখা কথায় মরি বাট্টারে। সোয়াথালি তাড়াতাড়ি চেয়ারম্যানকে খবরটা দিয়ে আসি। মামা এই নিন। এই শোন, শান্ত ভাব, শান্ত ভাব, বিষয়টা আমি দেখছি। না না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দেখো মামা, যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে আর কিছু বলো না। বুঝবো না মানে? তাই বুঝলি আমার সমাবেশের বদনানি পায়খানায় যাবে? মামা আর কোন বেরা আমার তোকে সামনে থেকে। আপনি অত উত্তেজিত হয়েন না। তুইও বেরিয়ে যা। চেয়ারম্যান সাহেব, একটা বিশাল ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বল? ছিলন আপনার বিপক্ষে ভোটে দাঁড়াইছে। তোরা কি করতে আসি? হ্যাঁ, আজ 10 বছর ধরে বদনামার্কা রাজনীতি করছি আমি। আমার ভাই তোমার ভাই, শিলন ভাই, শিলন ভাই, আমার ভাই তোমার ভাই, শিলন ভাই, শিলন ভাই। এ তো আখের যুগ চলে আইছে রে। কেন রে? ও দানা, বাপকে আমার ভাই তোমার ভাই বলছি। তাতাই বলে ভোট না, তাতেই বলে ভোট না, তাতাই বলে ভোট না, খুবই বলে ভোট না, ক্যান্সার ভোট না, তাতাই বলে ভোট না, তাতেই বলে ভোট না। এবার মনে হয় চেয়ারম্যান পাস করতে পারবে না। আমি তো তাজ্জা খাই গেলাম যে হঠাৎ 3 লোক মিছিল করলো। হ্যাঁ, 10 বছর খুব খেয়েছে, এই বিডার মারাইতেই হবে না। এই তো বিশাল ব্যাপার হয়ে গেল চেয়ারম্যান সাহেব। আমাদের মিছিল একটা মানুষ আসলো না। সব কটানি মুখারামের দল। আমার মনে হয় কি চেয়ারম্যান সাহেব, দুটো ঘর বানানোর টাকা খেয়ে নিছেন বলে পাবলিক মেনে নিতে পারেনি। আগের ভোটে কটা ডিম খাইলি তুই? 50 টাকা হবে। তোর মতো সামচা যদি 50 টাকায় ডিম খাই, আমি চেয়ারম্যান হই 2-10 লাখ টাকা খাবো, তো তোদের কি? এই একটু ঘাস কেটে নিয়ে গে, সকালে নি গরুটা না খেয়ে আছে। আমি হলাম চেয়ারম্যান, ছেলে ঘাস কাটতে আর সুমন থাকবে। ওরে বাবা রে, তাহলে আমি যাবো? ও চেয়ারম্যান তো বাড়িতে গরু মোট থাকে না, গরু তুমি বিক্রি করে দাও। সেই ঠিকই বলিস, গরু বিক্রি করে দাও গা। কি কাজ দেখো দিনি। আচ্ছা ঠিক আছে, পুস্টার গুলো কখন মারতে যাবি? আজ বিকালে যাব, আমার বন্ধুদের সব বলে আছে। ভাই ক্যাটারিন, এটা খুব ভয়ঙ্কর এলাকা। এসলে খুব ভয় কেন? তোকে আসতে বললো কে? দেখ শালাকে দুটো কুকসার দে। তোমার সামসারা গেলে আমি যাব না। কানমান টেনি নম্বর কই দেবো, যাই কিন্তু থেকে। উইর ব্যবস্থা আমি করছি, তোরা যা পোস্টার মারতি। নে সব। ওই দিদিতে বাপরা আসছে। শালাদের সাউল দেখ, আমাদের রে পুস্টার নাগা চাইছে। সে মেশালে সব ঢেকে দে। উই করিস না, এটা ঠিক হয়েছে না। তাহলে কি করব? সিঁড়ি ফেল, তারপর লাগা। আপনি তো হেভি জারু। যাক, তোর কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, একটা লাইক দিলাম। আজকের মতন আমরা গোলেই বসলাম, কাল থেকে আমরা সার্কুলাই বসবো। আচ্ছা ঠিক আছে। আব্বা, আমরা একটা বিশাল কাজ করে এলাম। কি কাজ করে আলি? চেয়ারম্যান তো বলে তোমার পোস্টার মেরেছি। তো ভালো কাজ করছে বন্ধু। আমার ছেলের তো বিশাল সাহস হয়ে গেছে। চেয়ারম্যানের ছেলে হতে গেলে একটু সাহস তো লাগবে নাকি চাচা? চেয়ারম্যান ফোন করিল, এখনই যেতে হবে। আমি আর যাবো না রে, তুই যা। যাবিনি মানে? আমি আর বদনাই ভোট করছি নি। কিরাম কথা বলছিস তুই? ঠিকই বলছি, এমনিতেও চেয়ারম্যান পাস করতে পারবে না, তাই ঘর আমার কাছে ভোট করবো। দেখ, চেয়ারম্যান পাস করতে পারবে না বলে যে পাশে থাকবো না, এইটা কেন তো ঠিক হবে না। আমাকে ডিমের খুঁট না দিছে, কথা আমি জীবনে ভুলবো
বলবো না? না গেলে আর কি বলবো বল। তবে তুই আমার ফেভারিট বন্ধু ছিলি, তোকে ছাড়া আমার খুব কষ্ট হবে। ইমন আর আসবে না, ও ঘোড়া আমার কাছে চলে গেছে। শালা চমচার ঘরে চমচা, ওকে জীবনে কোনদিন ক্ষমা করবো না। মারুপ, এ মারুপ। মারুপো আইবে না চেয়ারম্যান সাহেব। শান্ত হ বাপ, শান্ত হ। মামা, এবিরকার আমি ভোটে পাশ করতে পারবো না মামা। চেয়ারম্যান সাহেব, আপনি ভেঙে পড়েন না, আমাকে একটা মাত্র সুযোগ দেন, জনগণ আপনার পায়ের কাছে হাজির করব। দেখেন ভাইরা, এই খান ভাই, আপনারা খান, বিশ্বাস সব করবেন খান কি ভাই, জানি না, খান, কিন্তু সমস্যা কথাটা নাই, আমার খান। বুকের মধ্যে পাথর হয়ে আরো আটকে আছে। খাবেন। আপনারা জানেন 2 বছর আগে 2টি বাড়ির জন্য আমি 10 লাখ টাকা বরাদ্দ পাই। একদিন আমার পাশের ইউনিয়নের চেয়ারম্যান এসে বলছে তার গ্রামের 2টি লোক খুব অসহায়, তাদের থাকার মতো কোনো জায়গা নাই। আপনার পাশ করা বরাদ্দ ঘর 2টি যদি দিতেন আমার খুব উপকার হতো। ভাই আপনাকে আমরা বলবো আমাদের চেয়ারম্যান সাহেব সব সময় মানুষের উপকার করেছেন। দেখেন, তারপরেও আপনাদের ইচ্ছা, আমাকে চেয়ারম্যান বানাবেন কি বানাবেন না। না না, এবারে ভোটটা আমরা সবাই আপনাকেই দেব। তোমার ভাই আমার ভাই। চেয়ারম্যান সাহেব, কিন্তু 2 লাখ টাকা শনি নিলে কেমন হয়? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। নে বাপ নে, এই সুযোগ বারবার আসে না। নেব যখন সবই নেব, অল্প নিলি হয়। চাচি বলে ভোট দাও, চাচাই বলে ভোট দাও, পাড়াই বলে ভোট দাও, দাদাই বলে ভোট দাও, দাদি বলে ভোট দাও, খালুই বলে। আরেকবার চেয়ারম্যান জিতলো কোন কারণে? এই আমার কারণে। আপনার কারণে চেয়ারম্যান জিতলো? হ্যাঁ, তবে বলছি কি, এই বিষয়ে আমি ঝাবের সাথে কষ্ট করেছি। মেলা কিছুই তো করলাম, আর কি কি করতে হবে চেয়ারম্যান হওয়ার জন্য? ডিম খাইতে হবে, ডিম না হলে চেয়ারম্যান হওয়া সম্ভব না। আমাদের তো ডিম খাওয়ানো লাগে না। না হইলে লোকজন কই? সব লোক চেয়ারম্যানের কাছে চলে গেছে। চলে গেছে মানে? নিশ্চয় ডিম খাইছে, না এত নোংরা তো কথা না। এই লোকটা শুধু ডিম ডিম করে কেন রে? আমি আপনাদের কাছে কি অপরাধ করলাম? আপনি কোনো অপরাধ করেন? তাহলে আমার আব্বাকে ছেড়ে চেয়ারম্যানের কাছে কেন গিয়েছিলেন? আসলে আমরা চেয়ারম্যানকে ভুল বুঝলাম, ওখানে না গেলে আমরা সত্যিটা জানতে পারতাম না। মিথ্যা জেনেছেন, আসল সত্যটা আমি নিজে জানি। নে বাপ নে, এই সুযোগ বারবার আসে না। নেব যখন সবই নেব, অল্প নিলি হয়। এরকম হলে আমরা যাবো না, ভোট দেবো না ওকে। হ্যাঁ, আমরা ওকে জীবনে ভোট দেবো না। শুধু ভোট দেবো না বললে তো হবে না, একটা উচিত শিক্ষা দিতে হবে। কি করে শিক্ষা দিতে হবে? এখনই একটা মিছিল নিয়ে যেতে হবে চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে। ঠিক আছে, শুরু কর, শুরু কর। আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, ভাই, আমার ভাই, তোমার ভাই, 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 আমার ভাই, তোমার ভাই, 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 তোমার ভাই, ভাই, আমার ভাই। এক যোগ্য পরোটি খাই কি হইল? হ্যাঁ, ও যে ডিম খাইলো। শান্ত হন, শান্ত হন চেয়ারম্যান সাহেব, শান্ত হন। আমি আর শান্ত হব না, শান্ত হবে বেশিলন। তুই যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে দাদা, ডাইবি। এই কে রে? আমি হলাম চেয়ারম্যানের ছেলে, ঘাস কাটতে গেলে সুমন থাকবে। চেয়ারম্যানের ছেলে হতে গেলে একটু সাহস তো লাগবে নাকি চাচা? তোমরা সবাই কাঁদছো কেন? আমার ছেলের কি হয়েছে? আমার ছেলে এমনিতে ঘুম থেকে উঠতে দেরি করে। ও আর ঘুম থেকে উঠবে না। উঠবি না মানে? ও আব্বা, তুই একবার ওঠ, তোকে ছাড়া আমি কি করি চেয়ারম্যান হব রে আব্বা। ও আব্বা রে। তুই তো একের কাজ করেছিস। সবই আপনার দোয়ায়। এই কে রে? আমি শুধু একটা লাশ দেখতে চাই। শিলনে ছেলের লাশ হলে চলবে? খুব চল।